আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কিত। আগের ভিডিওতে আমি পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি এবং মোট যে পার্টস অফ স্পিচগুলো আছে সেগুলো বাংলা সহকারে আমি একটু আলোচনা করেছি। তো আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় হচ্ছে নাউন নিয়ে। এরপর পরের ধাপে অন্যগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে একটি কথা বলি, তোমরা যারা পার্টস অফ স্পিচ নিয়ে অনেক ভয় পাও, পার্টস অফ স্পিচ নাম শুনলে তোমরা যারা আতঙ্কে ওঠো যে এগুলো তুমি বুঝতেছো না, তো আই হোপ আমার উপর আমি আমি একটা বিশ্বাস রাখি যে আমার এই ক্লাসটা তুমি করলে তুমি সর্বদাই তুমি ভালো বুঝতে পারবে। তো দেরি না করে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা নাউন সম্পর্কিত আলোচনা করি। তো চলো, ক্লাসটি হচ্ছে আমাদের নাউন সম্পর্কিত। তো আজকে আমরা জানবো নাউন কি, নাউন কত প্রকার। তো আমরা হচ্ছে অনেকেই জানি, যারা জানি তারা তো জানি, আর যারা জানে না তারা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এরপর দেখো, নাউন হচ্ছে প্রধানত কয় প্রকার? দুই প্রকার। নাউন কত প্রকার? দুই প্রকার। তাহলে একটা হচ্ছে কনক্রিট নাউন। তো আমি হচ্ছে ভালো করে তোমাদেরকে বোঝার সুবিধার্থে এমনভাবে লিখবো যাতে তোমরা খাতায় নোট করে লিখতে পারো অথবা তুমি ভালো করে বুঝতে পারো। দেখো, একটা হচ্ছে কনক্রিট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কয়টা নাউন পেলাম আমরা? দুইটা নাউন পেলাম, ঠিক না? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তাহলে এই যে একটা পেলাম কনক্রিট নাউন, আরেকটা পেলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে নাউন প্রধানত কয় প্রকার? নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার। এরপর এই নাউনকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? চারটি ভাগে ভাগ করা হয়েছে। তো সেই চারটিগুলো কি কি আমি হচ্ছে বোঝার সুবিধার্থে এবং মনে রাখার যে একটা টেকনিক, সেই টেকনিকটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। দেখো, এই কনক্রিট নাউন হচ্ছে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। তো সেই চারটি হলো কি কি? দেখো, কনক্রিট নাউন। তাহলে প্রথমটা হচ্ছে কমন নাউন। দেখো, আমি একটু সাদা লিখি যে প্রথমে কমন নাউন না লিখে প্রপার নাউন লিখি, তোমাদের বোঝার সুবিধা, ঠিক আছে? প্রপার নাউন। আমি এখানে নাউনটা সংক্ষেপে লিখি, নাউন, প্রপার নাউন। এই প্রপার নাউন অর্থ হচ্ছে বিশেষ নাম। কি? বিশেষ নাম, বিশেষ নাম। এরপর দেখো, কনক্রিট নাউনের যে দ্বিতীয় নামটা আসবে সেটা হচ্ছে কমন নাউন। কি নাউন? কমন নাউন। কমন নাউন। এই কমন নাউন এর বাংলা হচ্ছে জাতিবাচক নাম। কি নাম? জাতিবাচক জাতিবাচক নাম। জাতিবাচক নাম। এরপর তো এখানে একটু বড় হচ্ছে, যার কারণে তোমরা একটু বুঝে নেবে। তো 3 নাম্বার কনক্রিট নাউনের 3 নাম্বার নামটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন। এটা হবে হচ্ছে না কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অর্থ হচ্ছে, কালেকটিভ নাউনের অর্থ হচ্ছে সমষ্টিবাচক নাম। সমষ্টিবাচক নাম। এরপর আমরা 4 নাম্বার কনক্রিট নাউনের 4 নাম্বার নামটা জানবো হচ্ছে মেটারিয়াল নাউন। 4 নাম্বার নামটা জানবো হচ্ছে কি? মেটারিয়াল নাউন। তো মেটারিয়াল নাউন। মেটারিয়াল নাউন অর্থ হচ্ছে বস্তুবাচক নাম। কি নাম? বস্তুবাচক নাম। ওকে, তাহলে আমরা এবার কি বুঝলাম? যে নাউন হচ্ছে কত প্রকার? দুই প্রকার। কি কি? কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউন আবার হচ্ছে 4 প্রকার: প্রপার নাউন বিশেষ নাম, কমন নাউন জাতিবাচক নাম, কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, আর হচ্ছে মেটারিয়াল নাউন বস্তুবাচক নাম। তো আমরা মনে রাখার টেকনিকে আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি? যে কনক্রিট নাউন এর আমার বাম দিকে, কনক্রিট নাউনের বামে আছে প্রপার নাউন।
আমি বোঝার সুবিধার্থে আরেকটা কথা বলি যে কনক্রিয়েট নাউন এটা হচ্ছিল একটা নাম, তো ও আরো 4টা নাম রেখেছে নিজে নিজেই। কিভাবে? নিজে নিজেই। তো এই কথাগুলো বলতে হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে। তো এবার দেখো কনক্রিয়েট নাউনের হচ্ছে বামের যে নামটা প্রপার নাউন অর্থাৎ বিশেষ নাম, ওর এই কনক্রিয়েট নাউনের বিশেষ একটা নাম আছে যেটার নাম হচ্ছে প্রপার নাউন। ওকে, এবার তাহলে আমি দ্বিতীয় নামে আসি যে কমন নাম, জাতিবাচক নাম। প্রত্যেকটা মানুষের দেখবা যে বিখ্যাত যারা ব্যক্তিরা আছে তাদেরকে জাতি একটা নামে চিনে। মনে করো যে তার কি বলে এটা হচ্ছে তার মানে গুণে, এই কারণ হচ্ছিল তাদেরকে যেমন হচ্ছে পল্লী কবি জসীমউদ্দিন। তো কবি জসীমউদ্দিনের নাম কেন পল্লী হয়েছে? কারণ ওনার যে একটা গুণ, ওনার কবির যে একটা খ্যাত, সেখান থেকে হচ্ছে তার পল্লী কবিতে উপাধি দেওয়া হয়েছে। সেই কারণে তাকে একটা নাম দেওয়া হয়েছে। এই কারণে হচ্ছিল এটাকে আমরা কি জানি, জাতিবাচক নাম অর্থাৎ হচ্ছে কমন নাউন। ওকে, এবার হচ্ছে কালেক্টিভ নাউন। এই যে কনক্রিয়েট নাউন, তার যে 2টা নাম পেলাম আমরা, এই 2টা নামের পরও কনক্রিয়েট নাউন কি করছে আবার সমষ্টিবাচক নাউন মানে কালেক্ট করছে। ওর আরেকটা নাম হচ্ছে ও আর কালেক্ট করে এই নামটা নিজে রেখেছে। ওকে, এবার হচ্ছে কালেকটিভ নাউনের বাংলা কি? সমষ্টিবাচক নাউন। এরপর হচ্ছে ম্যাটারিয়াল নাউন অর্থাৎ হচ্ছে মানে ডানে, কনক্রিয়েট নাউনের ডানে থাকবে হচ্ছে ম্যাটারিয়াল নাউন, যেটাকে আমরা চিনব বস্তুবাচক নামে। ওকে, এবার তাহলে আমরা নাউন সম্পর্কিত আলোচনা করলাম। এবার যদি প্রশ্ন করা হয়, যে নাউন প্রধানত কত প্রকার, অনেকেই অ্যান্সার করবে 4 প্রকার, অনেকেই অ্যান্সার করবে 5 প্রকার। সো যেগুলো ভুল আমি সেগুলো এখনই ভালো করে বলে দিচ্ছি। দেখো, নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। যদি প্রশ্ন হয় নাউন প্রধানত কয় প্রকার? 2 প্রকার। এরপর যদি প্রশ্ন করা হয় নাউন মোট কত প্রকার, তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর করব নাউন হচ্ছে মোট 5 প্রকার। দেখো কি কি নাউন হচ্ছে মোট 5 প্রকার। কনক্রিট, দেখো নাউন এই 4টা, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই 4টা 1 2 3 4 আর হচ্ছে 5। তো এই হচ্ছে নাউন হচ্ছে মোট 5 প্রকার। তবে একটা কথা অবগত করে দেই, মানে বেশিরভাগ গ্রামার অনেক লেখকের ক্ষেত্রে তারা হচ্ছে নাউন মোট 4 প্রকার উল্লেখ করেছে। মানে অনেক লেখক নাউন 4 প্রকার উল্লেখ করেছে, কিন্তু 5 প্রকার বলা হয় নাই। তবে আমরা সর্বদাই জেনে রাখবো নাউন মোট 5 প্রকার, কিন্তু নাউন প্রধানত 2 প্রকার। ওকে, তাহলে এবার আমরা নাউন সম্পর্কিত বুঝে গেলাম। যে তাহলে এবার আমরা বলবো আচ্ছা নাউন অর্থ কি। এবার হচ্ছে আমরা একটু অর্থগুলো এবং কাকে বলে সেটা একটু জানবো। যেমন হচ্ছে নাউন, নাউন অর্থ নাম, নাউন অর্থ কি? নাম। এবার নাউন কাকে বলে, নাউন কাকে বলে আমি সংজ্ঞাটা এখানে লিখবো না, আমি সংজ্ঞাটা শুধু বলবো। অলরেডি অনেকেই জানে নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। ওকে, আমরা শুধুমাত্র এভাবে বুঝবো যে কোনো কিছুর নামকে নাউন বলে। তো যে কোনো কিছুর নামই হচ্ছে নাম। এবার প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ নাউন, মানে নাউন কি? এটাও একটা নাম, অর্থাৎ হচ্ছে নাউন, অথবা ধরো দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কি এখানে আমি মার্ক করে দিলাম, এটা একটা নাম। কেন? কারণ এটা একটা নাম, অর্থাৎ আমরা কি জানলাম কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে হোয়াট ইজ, দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটি কি? নাউন। এবার মনে রাখবা যে পার্টস অফ স্পিচের যে মোট 8 প্রকার, নাউন থেকে কি ইন্টারজেকশন পর্যন্ত যেই কয়টা মানে মোট 8টা, এই 8টার নামই হচ্ছে কি? নাম। ওকে, তাহলে ক্লিয়ার। এবার আমরা হচ্ছে বিশেষ নাম অর্থাৎ প্রপার নাউন সম্পর্কে একটু আলোচনা করব। তো আমি একটু মুছে দিই। দেখো আমি এখন আমরা জানবো প্রপার নাউন সম্পর্কে।
ওকে, তাহলে আমরা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এগুলো হচ্ছে জানলাম। তো এখন হচ্ছে আমি সংজ্ঞাগুলো অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন এগুলো কিভাবে হয়, কাকে বলে একটু আলোচনা করব। আমি সংজ্ঞাগুলো লিখব না। দেখো, প্রপার নাউন, প্রপার নাউনটা কি? প্রপার নাউনটা হচ্ছে যে সকল, অর্থাৎ যে সকল কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে হচ্ছে প্রপার নাউন বলে। তো কিভাবে? দেখো, আমি উদাহরণস্বরূপ বলি। যে প্রপার নাউন হচ্ছে কি, যেমন করিম, করিম বাংলাদেশ, বাংলাদেশ। তারপর রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। আমি এটা উদাহরণ লিখলাম যে ক্যাপিটাল লেটার সূচিত। তাহলে প্রপার নাউনটা কি? মূলত প্রপার নাউনটা হচ্ছে ক্যাপিটাল লেটার সূচিত কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে হচ্ছে প্রপার নাউন বলে। কোনো ব্যক্তি, স্থান, এই যে একটা ব্যক্তি, ঠিক আছে, এদেরকে প্রপার নাউন বলে। তবে মনে রাখতে হবে যে প্রপার নাউনের ক্ষেত্রে কখনোই দা বসে না। কিন্তু নদী, সাগর, উপসাগর, এরোপ্লেন, বিখ্যাত অট্টালিকা, উড়োজাহাজ এগুলোর ক্ষেত্রে, এগুলোর পূর্বে অবশ্যই অবশ্যই দা ব্যবহৃত হয়। তবে ক্যাপিটাল লেটারের সূচিত এই নির্দিষ্ট ব্যক্তি, বস্তুর নামের ক্ষেত্রে এগুলোকে হচ্ছে প্রপার নাউন বলে। আর এগুলোর ক্ষেত্রে, এগুলোর পূর্বে হচ্ছে আমাদের দা বসে। ওকে, এবার হচ্ছে কমন নাউন। তো কমন নাউন হচ্ছে কি, যে সকল ব্যক্তি, বস্তুকে নির্দিষ্ট করে না বুঝে এক জাতীয় সকলকে বোঝায়, তাদেরকে হচ্ছে কমন নাউন বলে। ওকে, কমন নাউন হচ্ছে, কমন নাউনের এই এই উদাহরণটা আমি একটু মুছে দিই। কমন নাউন, কমন নাউনের উদাহরণগুলো হচ্ছে, কমন নাউনের উদাহরণগুলো হচ্ছে কি হবে তাহলে? এখানে কমন নাউনের উদাহরণগুলো হচ্ছে যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট, স্টুডেন্টস, টিচার, টিচার, তারপর ডক্টর ইত্যাদি, ইটিসি। মানে যে সকল, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকে বোঝায়, তাদেরকে হচ্ছে কমন নাউন বলে। ওকে, এবার তাহলে আমরা কালেকটিভ নাউন সম্পর্কে জানব। তো আমি এটা একটু মুছে দিই। যেমন কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনটা হচ্ছে হলো কি, ওকে, তাহলে কালেকটিভ নাউন হচ্ছে, কালেকটিভ নাউন কি, যে সকল নাম, যে সকল নাম সমষ্টি, এই যে জাতিবাচক এর, জাতিবাচক এর সমষ্টিকে হচ্ছে কালেকটিভ নাউন বলে। জাতিবাচকের সমষ্টিকে হচ্ছে কালেকটিভ নাউন বলে। যেমন হচ্ছে আর্মি, যেমন হচ্ছে আর্মি। তারপর অডিয়েন্স, অডিয়েন্স, এরপর অডিয়েন্স মানে কি, ভুল ভুল আছে। ওকে, এবার আর্মি, অডিয়েন্স, তারপর হচ্ছে ক্লাস, ক্লাস, ফ্যামিলি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এবার হচ্ছে আমরা ম্যাটেরিয়াল সম্পর্কে জানবো। ম্যাটেরিয়াল সম্পর্কে একটু আমি ভালো করে বলি। দেখো, সংক্ষেপে বলি, সংক্ষেপে না মানে সহজ করে বলি যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, ম্যাটেরিয়াল নাউন যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ যেমন হচ্ছে, উদাহরণস্বরূপ আমি বলি, উদাহরণ হচ্ছে গোল্ড, গোল্ড, তারপরে মিল্ক,
তারপর আয়রন, এগুলো হচ্ছে মেটারিয়াল নাউনের উদাহরণ। কারণ হচ্ছে মেটারিয়াল হচ্ছে সংখ্যা দ্বারা গুণন, যেমন গোল্ড সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু পরিমাপ দ্বারা পরিমাপ করা যায়, মিল্ক পরিমাপ করা যায়, আয়রন পরিমাপ করা যায়। তো এইগুলো হচ্ছে মেটারিয়াল নাউনের উদাহরণ। তো আজকে এই পর্যন্তই, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটারিয়াল নাউন। আমি কিন্তু সংজ্ঞাগুলো লিখে দিই। তো সংজ্ঞাগুলো হচ্ছে আমি মুখে মুখে বলে দিছি, এরপর উদাহরণ দিয়ে বোঝাই দিছি। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। তাহলে কি কি বুঝলাম, যে নাউন কাকে বলে, নাউন কত প্রকার, প্রধানত কত প্রকার এবং কি কি, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আই হোপ এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ক্লাস। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটা বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী ধাপে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।